এটা হইলো বিপ্লব ভাইয়ের বিয়ার ভিডিও। আর বিপ্লব ভাইয়ের বিয়ার ভিডিওতে গিয়ে আমরা খেতে খেতে হরমু আজকে তা দেখাবার চেষ্টা করবো। তো হে গে সবাই কেমন আছেন? আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমিও খুব ভালো আছি। আজকে আমরা যাইতেছি একটা বিয়েতে, হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলে। আমরা শ্রীমঙ্গলে বিয়েতে যাইতেছি। দেন তারপর আমার পরনে যে শার্টটা দেখতেছেন, এই শার্টটা আমার পরে যাওয়ার কথা ছিল, বাট পরে আমি ভাবি এই শার্টটা না পরে আমি একটা ওল্ড মানি শার্ট পরি। তারপর আমি একটা ওল্ড মানি শার্ট পরলাম। তারপর আমরা গেলাম আমাদের বাজারে, গিয়ে দাঁড়ায় থাকলাম। কারণ এখান থেকে সব গাড়ি এক এক করে রওনা হইব। তারপর সব গাড়ি এক এক করে রওনা হইতেছে আর আমরা দাঁড়ায় থাকলাম। দেন আমরাও একটা গাড়ি দেখে বসে গেলাম। আর আমাদের গাড়িতে ছিল ইমন ভাই, জয়, সনেট, রুদ্র, প্রীতম আর আশিস। আমরা সবাই গাড়িতে বসে একটু এনজয় করতেছি। আর আমরা গাড়িতে বসে একজনের সাথে একজন কম্পেয়ার করতেছি যে আজকে হারে বেশি সুন্দর লাগতেছে, একজন হইতেছে এর বেশি সুন্দর লাগতেছে। আর আমি মাঝখানে উঠে হইলাম তোরার থেকে আমার বেশি আজকে সুন্দর লাগতেছে। দেন তারপর আমরা রওনা হইলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আর একটা বিয়ার একটা গান লাগাই আমরা জার্নিটা শুরু করলাম। सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, ये दिल की बात। তারপর আমরা মিরপুরে গিয়ে দাঁড়াইলাম। আর আমরা এখানে 5 মিনিট ব্রেক নিলাম। আর এদিকে ইমন ভাই লই আমি দোকানে গেলাম, গিয়ে একটা ঠান্ডা গছাইলাম। আরো কেটে কেটে গছাই আজকে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। দেন তারপর আমরা আবার রওনা হইলাম। আর এর মধ্যে যার যার চয়েস মতো আমরা গান বাজাইলাম। আর গান বাজাইতে বাজাইতে আমরা আইলাম বিয়া বাড়ি। আর আমরা গেটের সামনে একটু সময় দাঁড়াইতে না দাঁড়াইতে জামার ভাটির সাথে কন্যার ভাটির মুখোমুখি সংঘর্ষ। তারপর অনেক সময় যুদ্ধ হইবার পর ডোনাল্ড ট্রাম্প পাইয়া যুদ্ধ বিরতি ঘোষণা হলো। তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है नहीं। দেন তারপরে আমরা ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করে চা মিষ্টি খাইলাম। আর শ্রীমঙ্গলের সে চা খাইতাম না, এটা এমন কোনো হত হইলো। মানে শ্রীমঙ্গলের চা আসলে ভাই সারা ইমন ভাই আমি মাত্রাছি শ্রীমঙ্গলের চার ব্যাপারে। মানে শ্রীমঙ্গলের চা সবার আসি ভালো লাগে। দেন তারপর আমরা চাটা খাইয়া জামালের কিছু ছবি টবি তুললাম। আমরা ছবি তুলতে না তুলতে দেখি সবাই দিকে হাওয়ানের দিকে রওনা হইতেছে। তারপর আমরা ভাবলাম সবাই যেহেতু হাওয়ানের দিকে রওনা হইতেছে আমরা কেন বাকি থাকতাম। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম। আর রেস্ট নিয়ে আমরা ভাবতেছি যে আমরা রাত্রের মধ্যে আমরা হবিগঞ্জ ব্যাক করা লাগবো। তাই আমরা হবিগঞ্জ যাওয়ার লাগে একটু প্রস্তুতি নিলাম। দেন তারপর আর কি আমরা রাস্তার মধ্যে আড্ডা দিতেছি আর হবিগঞ্জ যাওয়ার কথাবার্তা চলতেছে। তারপর আর কি আমরা এক এক করে গাড়িতে উঠলাম। আর আমরা সবারই প্ল্যান ছিল যে আমরা রশিদপুর গ্যাস ফিল্ডে ছবি তুলবো। তারপর কি আমরা যাওয়ার পথে একটা স্যার সং বাজাইয়া আমরা আবার রওনা হইলাম হবিগঞ্জের উদ্দেশ্যে। দেন তারপর আমরা যে প্ল্যান ছিল যে আমরা রশিদপুর গ্যাস ফিল্ডে ছবি তুলবো, আমরা সেই রশিদপুর গ্যাস ফিল্ডে আইলাম। আর সবাই যার যার মতো ওর ছবি ভিডিও তুলতেছে। আমিও ইমন ভাইয়ের ছবি টবি তুলিতেছি, সবাই আমারও ছবি তুলেছি, আমিও সবার ছবি তুলেছি। আমরা এখানে ভালো একটা আনন্দ হইছে এত রাত্রে। আর আমরা 9 জন মানুষ, অনেক ভালো একটা জায়গা, সুন্দর একটা জায়গা। আর আপনারা যারা যারা শ্রীমঙ্গল যায় যাওয়ার পথে এই জায়গাটার মধ্যে ছবি টবি তুলবেন। তবে শ্রীমঙ্গল যাওয়ার পথে মানে রাত্রে যাওয়ার পথে না যাওয়াই বেস্ট, কারণ শ্রীমঙ্গল ইদানিং অনেক ডাকাতি হইতেছে। দেন বিশেষ করে শ্রীমঙ্গল রোডে রাত্রে আপনারা অতিরিক্ত হার ছাড়া মানে এই রোড থেকে বিরত থাকবেন, কারণ ইদানিং শ্রীমঙ্গল রোডে বেশি ডাকাতি হইতেছে। আর আমরাও মানে অতি রিক্সার মাধ্যমে রাত্রে আইসি। আর আমাদের অতি প্রয়োজন ছিল হবিগঞ্জ আসার। আর আপনারাও আমাদের মধ্যে তো রিক্স নিবেন না। তারপর আমরা রাত্রে স্যারসং বাজাইতে বাজাইতে আইসি হবিগঞ্জ। আর হবিগঞ্জ যাইয়া ড্রাইভার আমার গ্যাস লইছে। আর আমরা এখানে গ্যাস ফিল্ডে একটা দোকানে গিয়ে ইমন ভাই আমরা চাটা খাওয়াইলো। আর আমরা কম্পেয়ার করতেছি যে শ্রীমঙ্গলের সার হবিগঞ্জের সার। আসলে আমরা হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের সার ফ্লেভারটি অন্যরকম। দেন তারপর আমরা সার আড্ডার মধ্যে জমে গেলাম। আর এখানে আমরা চাটা খাইতেছি, অনেক মজার মজার মাছও চলতেছে। তারপর আমরা আবার রওনা হইলাম। তারপর আমরা আমাদের গন্তব্যস্থল হবিগঞ্জ যাইলাম। আর আজকের ভিডিওটা এখন পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। বাই বাই।